মুন্না অফিসিয়ালের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি এসেছি কোথায় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমি এসেছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আর সাজেক ভ্যালিতে আসতে হলে আপনাকে যেভাবে আসতে পারবেন তা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি এখন আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে সাজেকে যাওয়ার দুইটি ট্রিপ সারাদিনের মধ্যে ছেড়ে যায়, যা হচ্ছে সকাল 1:10টায় এবং একটি দুপুর 2:30 আর সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি সাজেকের দিকে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের গাড়িটি ঠিক 10:30টার দিকে যাত্রা শুরু করলো। আগের দিনে সাজেকে যেতে হলে এখানেই আপনার ভোটার এনআইডি কার্ড দেখানো হতো, এখন আর সেটার প্রয়োজন পড়ে না। আর এই চ্যানেলে নতুন ভিডিও পেতে আপনারা ফলো দিয়ে উৎসাহ করবেন। আর সাজেক যাওয়ার পথে আপনার আঁকাবাঁকা যে রাস্তাটি দেখতে পাবেন তা অপরূপ সৌন্দর্য, না আসলে আপনি বুঝতে পারবেন না। আর এই সাজেক যাওয়ার পথে রাস্তাগুলো একবার সাপের মতো আঁকাবাঁকা এবং খাড়া উঁচু। আর বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ হচ্ছে সাজেক ইউনিয়ন পরিষদ। আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কিভাবে আসবেন। এখানে নানানভাবে আসা যায়। আমি এসেছি পাবনা থেকে ট্রেন যোগে প্রথমে ঢাকায়, তারপর ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক। এটা খুবই কষ্টসাধ্য। আপনারা পারলে সায়দাবাদ থেকে শান্তি পরিবহন নামে যে পরিবহনটি আসে তাতে করে সাজেক চলে আসতে পারবেন, যা বাগাইহাট পর্যন্ত এসে আপনাদের নামিয়ে দেবে। আর এই সাজেকে চাঁদের গাড়িতে যাওয়ার পথে আপনার সেনাবাহিনীর স্কোয়াডের পিছ যেতে আপনার একটি জায়গায় থামাবে, যেখান থেকে গাড়িটি রেস্ট নেবে। আর সামনে যে কয়েক কিলোমিটার রাস্তা আছে সেটা যেতে অনেক কষ্ট এবং সেটা উপর দিকে ওঠে। দেখেন একটি গাড়ির পিছন দিয়ে ধোঁয়া ছাড়তে উঠছে, আমাদের গাড়িটিকে ওভারটেক করবে। সাজেকের এই আঁকাবাঁকা রাস্তা আপনাকে নতুন একটি আনন্দ যোগদান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সাজেক দেখা যাচ্ছে। আর এই সাজেক যে কত সুন্দর তা না আসলে বন্ধুরা বুঝতে পারবেন না। তাই বন্ধুরা আপনারা সাজেক আসুন। এটি রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও এটি যেতে খাগড়াছড়ি দিয়ে যেতে অনেক সুবিধা হয়। আর এই সাজেক ভ্যালিতে আসতে আপনাদের চাঁদের গাড়ি ভাড়া করতে হবে, নয় মিশুক ভাড়া করতে হবে, নয় সিএনজি ভাড়া করতে হবে। তিনটি এই চাঁদের গাড়িতে করে আসা যায় এবং সিএনজিতে করেও আসা যায় এবং মিশুকে করেও আসা যায়। তিনভাবে এই সাজেকে আপনি আসতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই সাজেক ভ্যালি আমাদের সামনে। আমি যতদূর সম্ভব শুনেছি লাস্ট 5 কিলোমিটার রাস্তা খুবই বিপজ্জনক। তাই এখানে আসলে আপনি যে চাঁদের গাড়িতে আসলে অনেক নিরাপদে আসতে পারবেন। আমি যখনই ভিডিওটি বানাচ্ছিলাম তখনই আমি একটি খবর পাই যে সাজেকে নাকি আগুন লেগেছে। হ্যাঁ বন্ধুরা, গতকাল সাজেকে আগুন লেগে সাজেকের 35টা কটেজ পুড়ে গেছে। এই ভিডিওটা আমার আগের তৈরি করা, তাই আমি আপনাদের সেই পুরো দৃশ্যটা দেখাতে পারছি না। আল্লাহর এই নৈসর্গিক দৃশ্য, আল্লাহর এই নৈসর্গিক সৌন্দর্য, আল্লাহ তার অনেক সুন্দর করে সাজেককে সাজিয়েছেন। আর সাজেকে আসতে হলে আপনাকে আগে থেকে হোটেল কটেজ বুকিং করে আসতে হবে, নইলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। এখানে ভ্রমণের সিজন শুরু হয় সাধারণত অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে। আর এই মাস বাদ বাকি ছাড়া অন্যান্য ছুটির দিনেও এখানে হোটেলের রেট একটু বেশি থাকে। তাই আপনাকে এখানে আসতে হলে আগে থেকে রুম বুক করে আসতে হবে, না অনেক বিভ্রান্তিতে পড়বেন। আমরা আগে থেকে একটি রুম বুক করে এসেছি। আমাদের ট্যুর গ্রুপে ছিলাম যে কয়েকজন, তার জন্য একটি আমরা সেই সাজেকের কংলাক পাহাড়ের উপরে আমরা বাঁশবাড়ি রেস্টুরেন্ট কটেজটি বুক করেছি। এক নজরে মেঘের চোখে সাজেক দেখতে পাচ্ছেন, সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির লুই পাড়ার মাঝখান দিয়ে
যে রোডটি চলে গেছে, এই রোডটি সাজেকের অন্যতম সেরা এবং সবচেয়ে সুন্দরতম রোড, যা খাড়া নিচের দিকে নেমে গেছে। কিছু দূর যাওয়ার পর রোডটি আবার উপরের দিকে উঠে গেছে। দেখেন সব চাঁদের গাড়ি সিরিয়ালে সবটি সাজিয়ে রয়েছে, যা ঠিক সময় মতো আবার ব্যাক করবে। এখান থেকে ব্যাক করার সময় হচ্ছে সকাল 10:30 এবং 2টা স্কোয়াডে এখান থেকে গাড়ি ব্যাক করে। যা এই সাজেক ভ্যালিতে আগে কোনো বড় মসজিদ ছিল না। সাজেক ভ্যালিতে একটি বড় জম্মা মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে যারা ভ্রমণ পিপাসুরা আছে তারা এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। সাজেক ভ্যালির ঠিক বাংলাদেশের, আমার সম্ভবত বাংলাদেশের এটি সবচেয়ে উচ্চতম জায়গায় মসজিদ, যা আপনারা আসলে দেখে অনেক ভালো লাগবে। সাজেক ভ্যালির এই সকল ভিআইপি কটেজগুলোতে থাকতে আপনাদের অনেক টাকা গুনতে হবে। আর একটু সামনে এগুলে আপনি দেখতে পারবেন সীমান্তে অতন্দ্র প্রহরী, অর্থাৎ বাংলাদেশ বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের বিজিপিরা যে বাংলাদেশকে চারদিক দিয়ে পাহারা দিয়ে রেখেছে তার একটি নিদর্শন এখানে দেখা যায়। এবং সামনে একটি হেলিপ্যাড আছে। হেলিপ্যাডটি অনেক সুন্দর করে রং করা। আমাদের গ্রুপের সবাই এই হেলিপ্যাডের ছবি তুলছে। আমিও আর সময় ক্ষেপণ করলাম না, এখানে এসে কয়েকটি ছবি তুলে নিলাম। সেনাবাহিনী এবং বিজিবি এই হেলিপ্যাডটি ব্যবহার করে। আমাদের চাঁদের গাড়িটি আমাদের সেই কাঙ্ক্ষিত লুই সাজেকের সেই লুসাই গ্রামে নিয়ে গেল। এখানে আপনি আসলে দেখতে পাবেন সেই আদিবাসীদের গ্রাম এবং তারা যেভাবে বসবাস করত সেই সকল ঘর বাড়ি। এবং এখানে আপনি 200 টাকার বিনিময়ে ভাড়া পাবেন লুসাই গ্রামের লুসাই পোশাক। কিছু সময়ের জন্য আপনি হারিয়ে যাবেন সেই লুসাই ভিলেজের সেই আপনি লুসাই পল্লীর মেয়ে অথবা ছেলে হিসাবে। আই লাভ সাজেক। শেষমেশ আমরা চলে আসলাম সাজেকে। আর সাজেক ভ্যালিতে এসে আপনি খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। এখানে অনেক প্যাকেজের মাধ্যমে খাওয়া দাওয়া করা হয়। আমরা প্যাকেজ না নিয়ে আমরা কয়েকজন মিলে এক বেলার একটি প্যাকেজ নিয়েছি। সেটি হচ্ছে সাজেকের বনমরক, যা জনপ্রতি আমাদের খরচ পড়েছে 230 টাকা করে। দেখতে দেখতে আমরা কংলাক পাহাড়ের উপরে সেই সাজেকের অন্যতম উচ্চ শিরা। আর আমাদের হোটেল থেকে এই ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। যে রুমটি আমরা নিয়েছি সেই রুম থেকে এই ভিউ আপনারা দেখতে পেলেন। কংলাক পাহাড়ের সেই বাঁশবাড়ি রেস্টুরেন্ট, একেবারে একটি গ্রামীণ পরিবেশে এই কটেজটি করা। আর সাজেকে আসবেন আর সানসেট দেখবেন না, তা আর কি আর হয়। এ ব্লগে আমি অতি সকালেই রুম থেকে বেরিয়ে পড়ি এবং পাহাড়ের গায়ে সূর্যোদয়টি দেখার চেষ্টা করি এবং আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি, ক্যামেরাবন্দি করি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা সূর্যোদয়ের দৃশ্য। এখানে না আসলে আপনি তা বুঝতে পারবেন না। মেঘের কোলে পাহাড়ের উপর দিয়ে সূর্যটি উঠছে। এ দৃশ্য আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখি এবং চোখ ফেরাতে পারি না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, এত সুন্দর একটি দৃশ্য আমাকে দেখালো। কংলাক পাহাড়ের উপর থেকে সাজেক ভ্যালির যে নিচের রাস্তাটি, সেটা দেখতে অনেক সুন্দর, যা আমি দেখলাম এবং আপনাদের দেখার ব্যবস্থা করে দিলাম। এখানে আসলে বৃদ্ধা যুবক সবাই হাতে লাঠি ধরিয়ে দেবে এবং 20 টাকা করে ভাড়া নেবে। কংলাক পাহাড়ে ওঠার এই রাস্তাটি এমন দেখতে। এখানে সাজেক ভ্যালির গাড়িগুলো এসে থেমে যায় এবং এটুকু রাস্তা আপনাদের কাইকিং করে উঠতে হয়। অবশেষে পরের দিন আমরা সাজেক ভ্যালি ট্যুর শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এবং এখান থেকে দুপুরের খাবারটি সেরে নেই। আমাদের গাড়িটি যখন ছিল সকাল 10:30টায়, তাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে পাশের একটি দোকানে
আসবাবপত্র এটা ওটা অনেক কিছু এখানে বিক্রি করছে, সেটা দেখে অনেক ভালো লাগলো এবং সেই দোকানে ঢুকলাম। পোশাক আশাক দেখতে দেখতে আমরা কিছুটা সময় পার করে নিলাম। হ্যাঁ ভাই বন্ধুরা, এখানে আসলে অবশ্যই এই সকল জায়গায় থেকে আপনারা জিনিসপাতি কিনে নেবেন, তাতে অনেক ভালো লাগবে। আসসালাম।